চিকেন চাপের জন্য চিকেন লাগবে। আমি এখানে 16 পিস চিকেন নিয়েছি। আমার চিকেনগুলো এখানে সবকটাই মাঝারি সাইজের আছে। নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যেভাবে বেরেস্তা করার জন্য ভাজি সেরকম পেঁয়াজটাকে কুচিয়েছি। আর আমরা এটাকে রিফাইন্ড অয়েলে ভাজবো। তবে পেঁয়াজটা খুব বেশি কালচে করব না, মানে বেরেস্তা করার জন্য যেরকম পেঁয়াজটাকে আমরা কালচে করি তার থেকে একটু কম ভাজবো। আর পেঁয়াজটাকে একদম চেষ্টা করবেন হাই ফ্লেমে ভাজার। দেখুন অনেকটাই লালচে হয়ে এসছে, আরও খানিকটা লালচে হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। ঠিক এরকম ভাজাটা হবে। এবার এটাকে তেল থেকে তুলে নিচ্ছি, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। একটা থালার মধ্যে তুলে আমি এটাকে ঠান্ডা করে নেব। আর তেলটাকে খুব ভালো করে চেপে চেপে এইভাবে তুলতে হবে, না হলে কিন্তু অনেকটাই তেল এর মধ্যে চলে আসবে। ঠিক এইভাবে চেপে চেপে সমস্ত পেঁয়াজ আমি এখানে তুলে নিচ্ছি। পেঁয়াজটা তোলা হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করার জন্য ফ্যানের তলায় রেখে দিলাম। অন্যদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন ছাতু, আর নিয়েছি 250 গ্রাম টক দই। টক দইটাকে খুব ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আর এই রেসিপিটা বানাতে একটু সময় লাগে, তবে এর টেস্ট কিন্তু দারুণ হয়। আপনারা লাস্ট অবধি ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার দেব কাজু, কিশমিশ আর চারমগজ। এখানে 2 টেবিল স্পুন চারমগজ নিয়েছি, 2 টেবিল স্পুন কিশমিশ নিয়েছি, আর 12 থেকে 14টা কাজু নিয়েছি। এবার এটাকে বেটে নেব। বাটার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এর সঙ্গে পোস্তও অ্যাড করতে পারেন, কিন্তু আমি পোস্ত দিলাম না। এই পেস্টটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে যে বেরেস্তাটা আমি ঠান্ডা করে রেখেছিলাম সেটা, তার সঙ্গে কাঁচা লঙ্কা আমি 8টা মতো দিয়েছি। ঝালটা এবার আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে বেটে নিয়েছি, এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত কিছু আমি দেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা, 1/2 টেবিল স্পুন গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব এর মধ্যে গোলাপ জল 1 টিস্পুন, আর দেব কেওড়া জল 1 টিস্পুন। আর এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো মিঠা আতর। এটা ছাড়া তো চিকেন চাপ একদম অসম্পূর্ণ থেকে যায়। এটা আমি 1 ড্রপ দিয়েছি। খুব বেশি মিঠা আতর দিলে কিন্তু এর তেতো হয়ে যায় আর গন্ধটা খুব কড়া আসে। আমি গন্ধটা একটু হালকা রাখার জন্য এর মধ্যে কমই দিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে সমস্ত মশলা। আমি এখানে মেখে নিয়েছি, দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এবার মাখার পর এটাকে ঢাকা দিয়ে আমি 4.5 থেকে 5 ঘন্টা মতো রেখে দেব। 5 ঘন্টা পর দেখুন ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেনটা বের করে নিয়ে এসেছি। এবার গ্যাস ওভেনে একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি, যেহেতু আমার চিকেনটা এখানে অনেকটাই বেশি আছে তাই বড় পাত্রের প্রয়োজন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পাত্রটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আর এই রান্নায় ঘিটা অবশ্যই লাগবে, এতে করে ফ্লেভার স্বাদ দুটোই কিন্তু দুর্দান্ত আসে। তেলটা আর ঘিটা গরম হয়ে গেলে চিকেনগুলো আমি আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। প্রথমে আমি এখানে 6টা চিকেন দিয়েছি, তারপর বাকি চিকেনগুলো অন্য ব্যাচে ভেজে নেব, কারণ একসঙ্গে সমস্ত চিকেন দিয়ে আমি ভাজতে পারবো না। আর এই একটা সাইড হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি, আর একটা সাইড ভেজে নেব। 2 সাইড আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আর এই চিকেনগুলো ভাজতে হবে অবশ্যই লো ফ্লেমে। ভাজা হয়ে গেলে আমি এবার এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে তুলে নেব। আর এইভাবেই আমি বাকি চিকেনগুলো মশলা থেকে তুলে এর মধ্যে ভেজে নেব। সেটা আমি আর এখানে দেখাচ্ছি না, আমি একটা ব্যাচের চিকেন এখানে ভাজা দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটাকে লো ফ্লেমে
সামান্য একটু জল দিয়ে আমি এটাকে কষাতে থাকবো। ওই 1 কাপ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা তলায় লেগে না যায়। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ততক্ষণ অবধি এটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে। যখন এরকম সুন্দর এটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে এসেছে। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। যদি মনে হয় একটু জলের প্রয়োজন তাহলে এটাকে জল দিয়ে দিয়ে কষাতে থাকবেন। এবার আমি যে ভাজা চিকেনগুলো ছিল সেগুলো সমস্ত এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো যাতে তলায় লেগে না যায়, ওই 1/2 কাপ মতো। এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। প্রায় 20 থেকে 25 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করেছি, আর মাঝে মধ্যে খুলে আমি এটাকে নেড়ে নিয়েছি যাতে করে তলায় লেগে না যায়। এবার দেখুন আমি একটুখানি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি তলায় লেগেছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, যেহেতু এতক্ষণ ম্যারিনেট করা ছিল চিকেনগুলো ভেতর থেকে দারুণ সেদ্ধ হয়ে যায়। আমি মাঝখানে একবার টেস্ট করে দেখেছিলাম, আমার নুনের প্রয়োজন হয়নি, ম্যারিনেট করার সময় যে নুন দিয়েছিলাম তাতেই হয়ে গেছে। দেখুন চিকেনটা সুন্দর হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। আর আপনাদের যদি মনে হয় চিনির প্রয়োজন তাহলে চিনি দেবেন, তবে আমি যেহেতু এখানে কিশমিশ বাটা দিয়েছি তাই আমার চিনির প্রয়োজন হয়নি। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের জন্য আসি তাহলে, টাটা।